শুভ সকাল বন্ধুরা, আমি শঙ্খ আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আগের দিন আমি ইলিশ নিয়ে এসেছিলাম, তো সেটা বেগুন দিয়ে রান্না করা হয়েছিল। তো আজকে মা আর বাবা কৃষ্ণনগরের থেকে আসার সময় জাগলির থেকে ইলিশ নিয়ে এসেছে, তো সেটাকেই সর্ষে দিয়ে রান্না করবো। তো চলো দেখা যাক। দেখতেই পাচ্ছি ঠাম্মা কিন্তু ইলিশ মাছ এরকম করে ছাড়াই তো ছাড়াই আর দিয়ে আনতো দুইয়া খাইছে পরে ইলিশটা দিয়ে আনতো ইলিশ মাছ আমাদের দিকে ওই খালটা ছিল চাঁদপুরে কি ধোয়া সবাই মাছের গন্ধ পাইলি তোমার হলুদ হলুদ সব গুলাই ইলিশ মাছ জোড়া সবাই খেয়ে নি তো ইলিশ মাছ খাইতে কি আর দেয় দেখে তাড়াতাড়ি দৌড়ে উঠছে যেই ভালোবাসতো কানাই ইলিশ মাছ শুনে নিচ্ছি ঠাম্মা শুনতেই দিলে ঠাম্মা যখন ওই পারে ছিল আমাদের উপর বাংলায়, তখন ছোটোবেলায় যে তাদের যে পদ্মা নদীতে যে কত ইলিশের যে গল্প সেটা বলেছিল। তো আরও শোনা যায়। আজকে ঠাম্মা কি সর্ষে বাটা দিয়ে কি রান্না করবা তো? হ্যাঁ, এই যে দুটো যে বড় বড় ইলিশ নিয়ে এসছে, হ্যাঁ, তো ইলিশ মাছগুলো তুমি খাও? হ্যাঁ, ভালো খাও? যখন যখন বাংলাদেশে ছিলা তখন ইলিশ মাছ খাইছো? আছে না মতো গেলে জানতাম ওই দাদা দায় দায় মাছ কি পদ্মা নদীতে তোমাদের বাড়িটা পদ্মা নদী থেকে কত দূর ছিল? যমুনা না, যমুনার পাশে ছিল। এত ভালো ইলিশ মাছ খেয়েছো। পুষ্কুনি আছে ও তোমাদের বাড়ির আবার পুষ্কুনিও ছিল। ইলিশগুলো কিন্তু এক একটা সাইজ, তাও এক একটা সাইজ ইলিশগুলো কেমন হবে? 900 করে। বুঝতেই পারছো তার মানে কেমন সাইজের ইলিশ। আমার দেখো, যদি আমি তোমাদেরকে মেপে দেখাই, তো দেখতে পাচ্ছ পিস বলছিল কিন্তু পিস করে নিচ্ছে ঠাম্মা। ও ডিম হয়ে গেছে বলে মাছ নরম নরম লাগছে। রান্না করবো মা? ভাপা ইলিশ। তাই এখন কি করছো? মাছ ভেজে নিচ্ছ তাই তো? দেখতেই পাচ্ছ মা আজকে যে সকালবেলা যে জাগলির থেকে যে মাছটা নিয়েছে, একদম পেটের মধ্যে ডিম ভরা মাছ, একদম ইলিশ মাছটার। তো মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার মাছগুলোকে মাছ তুলে নেবে। দেখতে পাচ্ছ কালো জিরে ফোড়ন দিয়ে দেবে। তো এই যে তেলটা গরম হয়ে গেল, এবার এই যে মিক্সটা করে রেখেছিল সর্ষে বাটা দিয়ে, তো সেটাই চলে যাবে। নেড়ে নিলাম, নেড়ে নিয়ে এবার মাছগুলো ছেড়ে দেবো। কি বড় বড় ইলিশ! তোমার সবচেয়ে প্রিয় মাছ? হ্যাঁ, ইলিশ সবারই প্রিয়। না, আমার থেকে তোমারই বেশি প্রিয়। সেন্টটা বেরোচ্ছে খুব সুন্দর। হ্যাঁ, তা কিন্তু ঠিক বলেছে, সেন্ট কিন্তু খুব সুন্দরই বেরোচ্ছে। দেখতেই পাচ্ছ তোমার মাছ রেডি। হ্যাঁ, এবার ঢাকনা খুলে ও ব্যাপক একটা কিন্তু ভালো হয়েছে। করে নামিয়ে ফেলছে মা মাছটা, দেখতেই পাচ্ছ একটাই। বেলা হয়ে গেছে 3টে, তো তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা এখন খেতে বসবো। দিয়েছে লাউ দিয়ে চিংড়ি মাছ, ডাল, এই যে সেই আমার ডিম ভরা ইলিশ মাছ, আর এই যে ইলিশ মাছ ভাজা, তেল ইলিশ ভাজা। এই যে মাছটা দেখতেই পাচ্ছেন, এই যে এই যে মাও কিন্তু খেতে বসে গেছে। ও মা, কেমন হয়েছে? ভালো হয়েছে? মা তুমি যে
কেটেছো আর মা তো রান্না করেছে, তো কেমন লাগে বলো? ভালো। মাছটা ভালো ছিল? তো অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। সর্ষে বাবা যে ইলিশটা করেছিল খুবই ভালো লাগলো খেতে। দুপুরবেলার খাওয়া দাওয়াটা জম্পেশ হলো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।